হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকালবেলা উঠেছি। এখন যেহেতু প্রত্যেক দিন আমার একটু সকাল সকাল উঠতে হবে, তো আজকে একটুখানি দেরি করে উঠলাম, কেননা আজকে আবার মানুকে ওই বাড়ি নিয়ে যেতে হবে না। সকালে যেহেতু পড়া নেই, আজকে রবিবার ছুটি, পড়াও নেই, স্কুলও নেই, তো ওই জন্য আজকে একটু দেরিতে উঠেছি। তো ওইদিকে উঠে নিচে সব ঝাড়ু টাড়ু দিয়ে উপরের ঘরটা সব ঝাড়ু দিয়ে দিয়েছি। দিয়ে তোমার আর কি এখন এই যে তোমার কালকে সব জামা কাপড়গুলো যেগুলো কাচাকুচি করা হয়েছিল না, সেগুলো একটু রৌদ্রে দিয়ে দিলাম আর কি, নাহলে সব তো ভিজাই থাকবে ওরকম। আর এদিকে এই যে এই সাইডটা সব ঝাড়ু দিয়ে দিয়েছি, বললাম নিচটিচগুলো সব দিয়ে দিয়েছি, সিঁড়িগুলো সব ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো এখন এইখানটায় ওই যে অল্প একটু এঁটো বাসনটা আছে রাতের, তো ওইগুলো আর কি তোমার সব গামলির মধ্যে নিয়ে তাই যাবো, কারণ ওই বারবার এই সিঁড়ি ভেঙে উপরে ওঠা নিচে নামা, তো দুম করে কখন পড়ে যাবো তার ঠিক নেই। যেহেতু আমাদের সিঁড়িটা একদম সরু, উঠতে প্রচুর অসুবিধা হয়, নামতে গেলেও ভয় লাগে। তো বারবার উঠে নামা করতে গেলে আমার ভয় লাগে যে কখন আমি স্লিপ খেয়ে পড়ে না যাই আর কি। তো এদিকে সব কাজ মোটামুটি কমপ্লিট, শুধু এই বাসনটুকু আছে, এগুলো মাজবো। আর মানুর বাবা তো গত রাতে বাড়ি এসছে আর কি, তো ওই জন্য ওই কিছুটা জামা কাপড় আছে, সেগুলো একেবারে কাচাকুচি করে দিয়ে তাই যাব। কারণ এসে কখন তাড়াহুড়ো করে কাচাকুচি করলেও দেখাচ্ছে যদি মেঘ টেক করে তখন তো না শুকাতেও তো পারি। তো ওই জন্য ভাবলাম গামলিটা একেবারে নিয়ে যাই, ওইগুলো কাচাকুচি করে দিই, আর এই বাসনটুকু মেজে নিই, ব্যাস আপাতত এইগুলোই হয়ে যাবে। আর এইখানে যেহেতু একটু বাসন ছিল তাই একটু মুছে নিলাম আর কি। তো চলো সব করে নিই এগুলো। তো এই যে এদিকে বাড়লাম, সব কিছু রেডি হয়ে গুছিয়ে নিয়ে বাবা পড়ে যাচ্ছে, সব খাওয়ার জন্য দুমদাম করে পড়ে যাবো অবস্থা। তো এদিকে চলে এসেছি প্রায়, আর এদিকে দেখছি ভালোই মেঘ করেছে, পুরো সেই অন্ধকার মতো হয়ে এসছে এই সকালবেলায়। দেখা যাচ্ছে তো সকাল থেকেই নামলো বলে বৃষ্টিটা, দেখো একটুখানি। তো এদিকে আমি বাড়ি চলে আসলাম। কিরে তুই এখন স্নান করিস নি? জুতো পরে যা। তো বাড়ি এসে এই মাত্র কটা বাজাবো, 1:45 বাজতে যায়। আচ্ছা আজ যেহেতু রবিবার, তো দেখো রৌদ্রুতে এসছে কি অবস্থা, এসে কি ফ্যানের তলায় বসেছি। তোমার আজকে যেহেতু রবিবার তো প্রচুর ভিড় থাকে, এখনও আছে। আমি চলে এসেছি যেহেতু রান্নাবান্না করবো ওই জন্য আর কি। সকালবেলা জামা কাপড় রৌদ্র দিয়ে সব তো পুড়ে যাচ্ছে, সব তুলে নিয়ে এগুলো। কি রৌদ্র বাপরে, সকালবেলা এমন করে মেঘ করে আসলো যেন মনে হচ্ছে যেন আজকে বৃষ্টি আর থামবে না। আর এখন দেখছি সব রৌদ্র পুড়িয়ে যাচ্ছে, এগুলো তুলে নিয়ে এগুলো। তো এদিকে দেখছি ভাত রান্না হয়ে গেছে, বাবা গরম। মানুষ বাবা ভাত বসিয়ে দিছিল, দেরি হয়ে যাচ্ছে। আর কি বাজার ঘাট তো কিছু দেখতে পাচ্ছি না চোখের সামনে। ওইদিকে মাছ আছে, মাছটা কাটতে হবে। যাক ভাতটা হয়ে গেছে, তরকারিটা করার ব্যবস্থা করি, দেখি পাকাটা ছাড়িয়ে দিকে একটু। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো দেখি যে তেল দেবো, মাছ ভাজবো এখন। এই দেখো মাছ এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, দেখো ডিম হয়েছে। আর এদিকে পটল যা ছিল সব নিয়ে নিয়েছি, কালকেও খেয়েছি পটল, আবার আজকেও পটল আলু। তো কালকে ছিল তেলাপিয়া মাছ, আজকে হলো পোনা মাছ। আর এদিকে একটু পেঁয়াজ লঙ্কা কাটা বেশি করে, কারণ এই যে এটা ভাজা করা হবে, ওই ডিম দেবো একেবারে এর মধ্যে। তো সব কেটে নিয়েই বসলাম, শুধু ঝটপট রান্নাটা করতে পারলে হয়। তো এদিকে এখন সবে স্নান করে উঠলাম, রান্না বান্না করে সব কাজ গুছিয়ে ঘরটর মুছে। তো মোবাইলে চার্জ নেই, ওই জন্য আর ভিডিও কিছু করা হয়নি। তো যাক মোটামুটি সব কাজ আমার গোছানো কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া হবে। তো দেখি আমার এখনও জামা কাপড় খানিকটা কাচাকুচি করেছে, সেগুলো দেখি মেলবো। তো তার আগে যেহেতু এখন 3:17 মতো বাজে, তো মানুর বাবারাকে ভাত দিই, খেয়ে নিই, ওরা ততক্ষণ খেতে লাগো, কারণ আমি ওই দিকের কাজগুলো করতে লাগি। তো চলো দেখি। তো এই যে ভাত, আর এদিকে তোমার ওই যে চিচিংড়ি ভাজা তোমার ডিম দিয়ে করা হয়েছে। আর এদিকে এই যে দেখালাম তখন পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করা হচ্ছিলো। আর এক্সট্রা এদিকে চাটনি করা হয়েছে, দেখো একটা আম দিয়ে চাটনি করা হয়েছে এক্সট্রা।
তো চাটনি করলে মানুষ আবার পাঁপড় লাগে, তাই আমি বললাম আজকে শুধু শুধু চাটনি খাও, অন্যদিন পাঁপড় খেও। ভাতটা বেরিয়ে দিতে আবার মানুষ ডাকতে হবে, দেখি। তাই যে স্যার এসে গেছে, স্যারের বেশি, হ্যাঁ 3-এ দাও, স্যারের বেশি গরম লাগছে, একটু ঘুরিয়ে দাও, আমার ওই জন্য একটু হাওয়া লাগে। ওরে আওয়াজ ফ্যানের। এসো ভাত বেরিয়েছে, এসো এখানে বসো। হ্যাঁ রোদ্দুর তো লাগছে, এই জলটা একটু ভরো তো পটে। তো এদিকে এখন সন্ধ্যাবেলা, আর এদিকে দেখো আমি আবার গেছিলাম অফিসে কাজের ওখানে। আজকে একজন বিকালে আসার কথা ছিল, তো ওই জন্য যেতে হয়েছিল। আর দুপুরে তো তখন আমি 12টার সময় বেরিয়ে এসেছিলাম, অ্যাকচুয়ালি আজকে রবিবার একটু দেরিই হয়। তো যাই হোক, খেয়ে দিয়ে উঠে 4টে বেজে গেছিলো। তারপরে আমি ভাবছি 1 ঘন্টা মতো ঘুমোই, মানে আমার 5:30টার মধ্যে যাওয়ার কথা আর কি। তো সেই এবারে এই 1 ঘন্টা ঘুমাই করতে করতে এবার ঠিক 4:10-15 যখন হয়েছে, কাকু ফোন করেছে যে বেরিয়েছো কিনা। তাই আমি বলছি এক্ষুনি বেরিয়ে কী করবো, পরে যাচ্ছি। এবার এই বলে এবার এপাশ ওপাশ করতে কখন ঘুমিয়ে পড়েছে আমি জানি না, একে ঘুমিয়ে দেখি 5:30টা বেজে গেছে। এবার বললো আমি উঠে তাড়াতাড়ি রেডি হবো না যাবো, তাড়াতাড়ি করে তখন আর মাথায় কাজ করছে না, সাইকেল নিয়ে যাইনি, গাড়িতে গিয়েছি। তাই তাড়াতাড়ি করে যাই করে শুধু পরে সেই দেখো সিঁদুর টিঁদুর পড়ার আমি সময় পাইনি একদমই, মানে টেনশনে তখন আমার ঘাম হচ্ছে, কারণ অলরেডি তারা এসে বসে আছে, শুধু একজনই আসবে, আর তো এক্সট্রা লোকজনের কোনো ব্যাপার নেই, তাদের কাছেই করবো। তাই সে রাস্তায় যাচ্ছে যে যেন মনে হচ্ছে গাড়ি চলছেই না মোটে। তো এই গিয়েই কাজ মিটেই এখন আবার এই বাড়ি ঢুকলাম, বাবা মনে হচ্ছে শান্তি, কাজটা গুছিয়ে মানে এ করে রেডি করলাম আর কি। তো যাই হোক মানুষকে দেখি পড়াতে আসবে, কালকে সোমবার আবার ছুটি, মানে ওর পড়া থাকে কালকে, আজকে ছুটি থাকে। তো ওই জন্য বিয়ে বাড়ি না কি আছে মাসিমণির, তো ওই জন্য বললো পরেই দেবে। তো দেখি ওপরে বিছানাটা করি, ওপরে বেশ হাওয়া দিচ্ছে ভালো, তো ওরপর ফ্যানটাও ছেড়ে দিই, এখানে বসে পড়াক। তো দেখি এখন সন্ধ্যাবেলা চাউমিন খাওয়া হবে, দোকান থেকে কিনে না নিয়ে আসা হয়েছে। বাড়িতে কিছু বানালাম আমি এখন। একটা প্যাকেটে এই তো এই দেখ একটা প্যাকেটে 2টো মিশিয়ে দিয়েছি, দেখ খেয়ে নে, এই তারা খেয়ে নে, খেয়ে নাও, পরে করে নাও, একটু খেয়ে নাও। এই ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম সব, তখন তাড়াতাড়ি করে বিকেলবেলা তুলে রেখে গেছিলাম। তো এগুলো এবার ভাঁজ করে নিয়ে দেখি, ভাঁজ করে নিয়ে রাখি। তো এইদিকে সব তো মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করে সব এখানে রাখছি। আর এদিকে তোমার একটা জিনিস দেখা যায়, তার জন্য ক্যামেরাটা অন করলাম। এই একটাই একমাত্র এটা মেয়ে জামা, মানুষ যখন ছোটো ছিল মানুষকে পরিয়ে ছবিও তোলা আছে, আমি একটু খুব শখ করে মানুষের জন্য কিনেছিলাম। তো জামাটার কাপড়টা এতটা সুন্দর, এত বছর হয়ে গেল, তো সেইভাবে দেখো একদম না রং উঠেছে না তোমার কোনো দাগ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো সব ছোটো ছোটো জামাগুলো আমি এক জায়গায় অন্য জায়গায় রেখেছি, এটা বের করেছি, বেশ ভালো লাগছে, বেশ ছোট্ট মতো একদম কিউট একদম। তাই তোমাদের সাথে দেখাচ্ছি। কি করেছিস তুই ওটা দেখি? পতাকা? ও বাবা রে, দেখি কেমন পতাকা দেখি, তুই হাতে বানিয়ে তো আবার কেটেছিস? আটাতে অনেক, আরে আটাগুলো শেষ করবে। এদিকে বাজার ঘাট করে নিয়ে এসছে, ম্যাগি কে খাই? এদিকে একটা বাবা রে একটা কৌটো নিয়ে আসা হয়েছে, ওই মুড়ি রাখতে, বিস্কুট রাখতে না, ছোট পাওনি না? কেন আর দোকান ছিল না, খুলতে পারছি না এক হাত দিয়ে। এদিকে এই যে 2টো আছে, 3টে থাকে। মার ওখানে একটা কিনেছিলাম, আমি মা কিনেছিল আর কি, আমি আর মা গেছিলাম, তো সে 3টে ছিল। কত নিয়েছে? হ্যাঁ কত নিয়েছে? 2টো 100 টাকা, বেশি হয়ে গেল না একটু? দেখি বাজার আছে, এখন থাক, আমি আমার বাজারে আর হাত দেবো না আপাতত। ডিমটা বার করবো, ডিম থাক ওপরেই আছে, পরে গুছিয়ে নেবো ওখানে।
কি বিস্কুট? এই বিস্কুট আনতে গেলে কেন? দুটোই একই রকম? তো এইদিকে আজকে কিন্তু বেশ ভালো উপরে হাওয়া দিচ্ছে। তো বাজারগুলো যেমন আছে তেমন থাক, আজকে আর কোনো কিছু গুছিয়ে রাখার ইচ্ছা আমার নেই, আজকে আর ভালো লাগছে না। তো দেখি মানুকে তো পড়িয়ে গেল, আর কতদূর কি কতটা পড়া দিল ওকে নিয়ে এবার বসবো দেখি। এই মাত্রই ছুটি দিল আর কি, বিকালে যা একটু ঘুমিয়েছে তা এখনও একটু সমানে হাই উঠছে যেন। তো যাক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।